হইছে ক্যাম্পে নিয়ে গিয়ে চা খাওয়াবো। হ্যাঁ আরে আর ট্যাঙ্ক তো বন্ধ করতে কইছি, আমরা বন্ধ করতে আসছি। আচ্ছা কত হইব মামা? নুডলস কত? 60 টাকা। যেদিক থেকে পারে সেদিক থেকে এটা ঢোকায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো অনেক দিন পরে আপনাদের সামনে আজকে নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে লকডাউন না ঠিক কারফিউর ভিতরে কিভাবে ঢাকা শহরে কারফিউ পরে কেমন হয় সেটা আপনাদেরকে এখন দেখাবো। এখন বাজতেছে 6টা 34, আজকে ফ্রাইডে 26শে জুলাই। তো আমি এখন যাচ্ছি হচ্ছে কামার বাড়িতে। আমার একটা ফ্রেন্ড দাঁড়িয়ে আছে ওখানে আমার জন্য। তো চলেন একসাথে যাই, দেখা যাক কি অবস্থা, বাইরের অবস্থা, কারফিউর অবস্থা কি, আমরা একটু দেখে আসি। আপনারা অনেকেই হয়তো দেখেছেন আমি কি মাইক্রোফোন ইউজ করি, তারপর আজকে একটু দেখাই। বের হওয়ার আগে মাইক্রোফোনগুলো একটু চার্জ দিয়ে নিচ্ছি। এই যে বয়া, এটার এক্সাক্ট মডেলটা আমার এখন মনে নাই, আমি আপনাদেরকে জানাবো। এটা এক চার্জে অনেকক্ষণ চলে। এটার আবার সাথে 3টা পয়েন্ট আছে, সি পোর্ট, আইফোন এবং 3.5 mm এখান থেকে চেঞ্জ করা যায়। এটার একটা ইনডেপথ রিভিউ আমি আপনাদেরকে দেব আমার টেক চ্যানেলে। তাড়াহুড়ো করতে গিয়ে আমি উল্টো জুতো পরে ফেলেছিলাম। বাসা থেকে খামার বাড়ি খুবই কাছে। এই কারফিউ হওয়ার পরে ভিতরের রোডে একটু চাপ বেশি দেখলাম আর কি। এই যে ভিতরের এই রোড দিয়ে সোবানবাগ ওঠা যায়, তল্লাবাগ ওঠা যায়। তো দেখি আমি এখনই রিক্সা পাই কিনা। ওদের এখানে রিক্সা থাকে। ও মাই গড, এত গাড়ির চাপ আজকে এই রোডে। এবার যে কারেন্টের লোকজন আসছে মনে হয়। রে ভাই, একটা রিক্সাও নাই এখানে। কোনো রিক্সাই পেলাম না, হাঁটা শুরু করছি। অটো রিক্সাগুলো খুব বাড়ছে আর কি। ইসের পরে দেখলাম পুরা ঢাকা শহরে সবখানে মেইন রোডে সব জায়গাতেই অটো রিক্সাগুলো চলছে। এই যে সামনের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ন্যাম ভবন। ন্যাম ভবনের পিছনেই আমাদের বাসা। এই যে উপরের লাইটটা দেখতে পাচ্ছেন এটাই ন্যাম ভবন। কি একটা অবস্থা, একটা রিক্সাও নাই। হেঁটে হেঁটে যেতে হচ্ছে। আপনারা অনেকেই জানেন যে ইন্টারনেটের জন্য পানিও বন্ধ ছিল। যারা ওয়াসার পানি খেত তারা পানিও নিতে পারেনি। এমন যাবা, রিক্সা পেয়ে গিয়েছি। এখন 2টা রিক্সা পেলাম। রিক্সা পিস চলো ওই লেগুনা স্ট্যান্ড। আকাশটা অনেক সুন্দর লাগতেছে, আপনাদেরকে দেখাই। এখানে আবার জ্যাম হয়ে গেছে, পুরা মেঘলা আকাশ। রাস্তায় যথেষ্ট মানুষজন আছে। আমি তো আসলে অফিস থেকে আসি, আবার অফিসে যাওয়ার আগে বের হই না বাসা থেকে। তো আজকে একটু বের হলাম ফ্রাইডে, তো দেখি কি অবস্থা হয়। এই যে ওয়াটার পাম্প চালু আছে এখন, এটা ইন্টারনেটের জন্য বন্ধ ছিল,
নতুন আরেকটা করতেছে এখানে, পানির অনেক চাপ। এটা হচ্ছে ইন্দিরা মাঠ, মাঠে খেলা হচ্ছে। হ্যাঁ ভাই যাও, ভাই যাও, ভাই যাও, এখানে দাঁড়াও। ফ্রন্টে আছে আর্মি ভাই, যদি শোনে তুই এখানে কি করতে আসছিস, আর আমি যদি বলি আমি চা খেতে আসছি, হয়েছে ক্যাম্পে নিয়ে গিয়ে চা খাওয়াবো। হ্যাঁ, সোলা আলা আছে, এই যে সোলা আলা মামা। এ কেডা? এই মাল, কোন মাল দেখ। দাদা হ্যাঁ রে, ভেঙে ফেলছিস না আমার পুরো না ডিসপ্লে খাইছি দিতে গেছে, আমি নিয়ে নিতে হ্যাঁ, আর ভিতরে হ্যান্ড দিলে ফালা দিয়ে দিও। নাম দিলে কত দিয়ে দেন? 1500। কিছু কয় না, তোকে দাম বলবে সর্বোচ্চ। আর ট্যাঙ্ক তো বন্ধ করতে কইছি, আমরা বন্ধ করতে আসছি। আচ্ছা কত হইব মামা? এই চা কয়টা? 5টা। মামা তুমি কি অবস্থা? আইলা মোড়ে যে ছোলা আছে, আর আমি দেখি একটু নুডলস খাবো। নুডলস খেয়ে তারপরে বাসার দিকে যাব। নুডলস কত দাও? পার্সেল ছাড়া হবে না তাই তো? কয়টা? একটা 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 খেয়ে যাই। এখন একটু যাব ধানমন্ডি 32-এর দিকে। আমার বাড়ি থেকে রিক্সা নিয়ে নিলাম। শুক্রবার যাবো আগে। শুক্রবার থেকে মেট্রোর সামনে থেকে যে ওভারপাস আছে, ওই ওভারপাস থেকে রাস্তা পার হয়ে 32-এ চলে যাব, বঙ্গবন্ধুর বাড়ির পিছনে। আমাদের এই রোডে জ্যাম লেগে গেছে, এই রোডটাই তো খোলা আছে, এই জন্য এটাতে জ্যাম লেগে গেছে। মামা এদিক দিয়ে ঘুরাই দিল। যদি আমরা সোজা যেতে পারতাম তাহলে আমাদের একটু কম রাস্তায় ঘোরা লাগতো। আমরা এখন তেজগাঁও কলেজের যে ছাত্রাবাস, সেটার সামনে দিয়ে বায়ে ঢুকে রাজাবাজারের দিকে যাচ্ছি। বাইরে মোটামুটি ভালোই লোকজন আছে। খাবারের দোকান টোকান তো ভালোই উঠছে দেখতেছি। এখানে বাজার আছে, আর বেচতেছে। এখানেও জ্যাম, গাড়িগুলো ঢুকলেই আসলে জ্যাম লেগে যায়। প্লাস এই যে বাইকার গুলো আছে, যেদিক থেকে পারে সেদিক থেকে এরা ঢোকায়। এদিকে এসে আমরা জ্যামের মুখে পড়লাম, কারণ মেইন রোড বন্ধ করে দেওয়ার কারণে পুরা চাপটা এসে পড়তেছে এই যে আমাদের এই রোডে, ইন্দিরা রোড, সোবানবাগ, তল্লাবাগ, শুক্রাবাদ, এই সাইডটাতে। আস্তে আস্তে শুক্রাবাদের দিকে চলে এসেছি। শুক্রাবাদের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। এখন বাজে 7টার একটু বেশি। আমি শুক্রবার দুপুরে যাচ্ছি 32-এ। কাঁচা বাজার খোলা আছে, আপনারা দেখতে পাচ্ছেন।
এই বিল্ডিংটার কাজ আমি গত 8-9 বছরেও শেষ হতে দেখলাম না, খুব সম্ভবত কোর্টে মামলা চলতেছে। ফলের দোকান, সুপ্রভাত কাঁচা বাজারে ঢুকে গেছি। যে সুপ্রভাত কাঁচা বাজার আপনারা দেখতে পাচ্ছেন। মাংসের দোকান বন্ধ। আমরা এখন 32-এর ব্রিজে উঠতেছি। দেখতে পাচ্ছেন 32-এর ওভার ব্রিজ, মেট্রো বন্ধ, সব শপিং মল সবকিছু বন্ধ। এদিকে সোবানবাগ আর এদিকে নিউ মার্কেট। তো ওভারব্রিজ থেকে আমরা নেমে আসলে রিক্সা নিব না, 32 তো এখান থেকে কাছেই আর কি, বঙ্গবন্ধুর বাড়ি তো এটার পিছেই। তো পায়ে হেঁটে আমি এখন চলে যাব 32-এ। তো 32-এ ভাইদের সাথে এখন আড্ডা দিচ্ছি আর ভিডিওটা এখানেই শেষ করব। তো ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। সবাই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।